আচ্ছা, চা কোনটা ভালো লাগে আপনাদের কাছে বলেন তো? দুধ চা নাকি রং চা? আমার কাছে তো দুটো চাই ভালো লাগে। তবে দুধ চাটা বেশি ভালো লাগে। আর এমন একটা অবস্থা হয়েছে দুধ চা খেতে, খেতে এখন রং চা খেতেই ইচ্ছা করে না। তবে চা কিন্তু আমার খুব বেশি খাওয়া হয় না। আমি সারাদিনে মাত্র একবারই চা খাই। কোনো দিন এমনও হয় যে টানা ২-৩ দিন আমি চাই খেতে পারছি না। কারণ আমার কাছে চা মানে রিল্যাক্সের একটা বিষয়। আমি যদি একেবারে রিল্যাক্স না হতে পারি, একেবারে চারপাশে কোনো ঝামেলা মুক্ত না থাকতে পারি তাহলে আমি চা খেতে পারি না। আমার সেটা হয় না আরকি। সো প্রতিদিন একবার আমি দুধ চা খাই। আমার হাসব্যান্ড চা খেতে পছন্দ করে না। সে কোনো চাই খেতে পছন্দ করে না। অন্য গ্রহের একটা মানুষ। কিন্তু আমি চা খাই। সো আমি আমার বাচ্চারা ঘুমালে একটু মি টাইম নেই। তখন আমার সঙ্গী হয় একমাত্র আমার চা, দুধ চা। আমি দুপুরে খাবার খাওয়া শেষ করে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তারপর ১ কাপ দুধ চা খাই। প্রতিদিন আমার এটা রুটিন। বেশিরভাগ দিনই বলব হঠাৎ ২-১ সময় মিস হয়ে যায়। বাচ্চারা তো সব দিনই একরকম ঘুমায় না বা সব দিনই আমার একরকম কাজ থাকে না। তো যাই হোক আজকে আমি কিভাবে দুধ চা বানাই সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আমার দুধ চা কিন্তু অনেক বেশি মজা হয়। আমার কাছে মজা লাগে আরকি। তো দুধ চা বানালে কিন্তু অবশ্যই দুধের পরিমাণটা বেশি দিতে হবে। অনেকে আছেন দুধ চাতে একদমই দুধ দেন না। আমি অনেকের হাতের চা খেয়েছি। আ কিন্তু দুধ চাতে দুধ না দিলে কিন্তু চাটা পানি, পানি লাগে। ওটাকে আর দুধ চা মনেই হয় না। মানে রং চাও মনে হয় না, দুধ চাও মনে হয় না। ওটাকে কোনো চায়ের কাতারেই ফেলা যায় না আমার কাছে মনে হয়। দুধ চাতে একবারে আ অনেক বেশি করে দুধ দিতে হবে। চাটা একদম ক্রিমি ঘন হয়ে যাবে। সেই দুধ চা খেতে না মজা লাগবে। আর দুধ চাটা আমি বেশি করে জাল দেই। আর অবশ্যই লিকার বেশি হতে হবে। আর দুধ চাতে অবশ্যই চিনি একটু পরিমাণ মতোই হতে হবে। যেহেতু আনহেলথি খাবার খাচ্ছি সো আ দুধ চাকে অনেকে আনহেলথি বলে। তো সেখানে চিনির পরিমাণ যদি একেবারেই কম দেওয়া হয় এটা কিন্তু খেতে ভাল লাগে না। পরিমাণ মতো হতে হবে আরকি। একেবারে খুব বেশি হলেও কিন্তু ভাল লাগে না। তো যাই হোক আমার কথা বলতে, বলতে কিন্তু আমার চাটা বানানো শেষ। আমি ফার্স্টেই পানিটা কুসুম গরম করে নিয়ে তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে দেই বেশি করে। দেন পরিমাণ মতো চিনি দেই। তারপর পানিটা ফুটে এলে মানে সরি দুধটা ফুটে এলে আমি চা পাতা দিয়ে দিই। আর চা পাতা কিন্তু বেশি করেই দিতে হবে। আর অনেকক্ষণ ধরে নেড়ে, নেড়ে জাল করতে, করতে কিন্তু দুধ চায়ের কালারটা আনতে হবে। প্লাস চায়ের যে একটা সুঘ্রাণ, একটা ফ্রেগ্রেন্স সেটা আনতে হবে। মানে সারা বাড়ি মনে হয় চায়ের গন্ধে মই, মই করবে। তখন বুঝতে হবে যে আপনার চা হয়েছে। এই যে দেখেন ঠিক এরকম কালার আর এরকম ঘন দুধের চা হলে হচ্ছে চায়ের আড্ডা জমে যায়। আর দুধ চায়ের সঙ্গে আমার ভাজা পোড়া কোনো কিছুই লাগে না। মুড়ি হলেই হয় অথবা টোস্ট বিস্কিট হলে হয়। সো আজকে আমি মুড়ি নিয়ে নিয়েছি। আর আজকে আমার চায়ের পার্টনার ছিল আমার আব্বু। তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি।